2 লাখ টাকা? আমি এমন তো, আমার তো টাকার অভাব নেই। আমি এমন হইতে পারি, তোমার ছেড়ে দিতে পারি। তুমি যদি আমার একটু আদর যত্ন করো, আমার যদি একটু সুখে রাখো, তাহলে তোমার এই টাকাও নেব না। দেখো, চিন্তা করে, তোমার জামাইরে কি তুমি ভালো করতে চাও না? হ্যাঁ, তোমার জামাইরে কি তুমি বাঁচাতে চাও না? তুমি কি তোমার সংসারটা ঠিক রাখতে চাও না? তাহলে কেন তুমি তুমি না করো? জাস্ট আমার লোকে খালি একটু সময় দিবা। প্রবলেম কি? কেউ জানলো না, তুমি আর আমি। হ্যাঁ, আসো। তুমি আর চিন্তা করো না। চিন্তা করে কি হবে কও? বলে আমি মনে হয় বাসুম না রে। এসব কথা কইও না তো। আমার না থাকলে কি হয়েছে? আমি আর বাসুম না, তুই আমার আর বাঁচাই পারবি না। দেখো, তোমার কই না এইসব কথা তুমি কইও না। শোনো না, সকাল থেকে একটার পর একটা জায়গায় গেছি, কোনো জায়গাতে কোনো রকম সাহায্য পাই নাই। তখন আমিও বুঝতেছি না। তাই তুমি কিন্তু ভাঙিয়া পড়বা না। আমি অবশ্যই তোমারে সুস্থ করব। একটুও কান্নাকাটি করবা না। শুনো না, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। তোমার আমার যে করেই হোক ভালো করানো লাগবে। তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই। শোনো, আমি ভাবছি কি, আমাকে ওই এলাকায় পিন্টু মাতব্বর আছে না, ওই পিন্টু চাচা। না, ওই মাতবর শুনতে লোক ভালো না। ওই মাতবর নিজের লাভ ছাড়া কিছু করে না। না, উনি অনেক খারাপ। আমি শুনছি ওর চরিত্র ভালো না। না রে বউ, আমি মরে গেল তোর যাওয়া লাগবো না, তোর যাও। আবার সব অলক্ষণে কথা কও তুমি। সে যা হয় হোক গাছে, চরিত্র মৈত্র যা হয় হোক, আমার লোকে কিছু খারাপ করতে পারবো না। শুনো, আমি তার হাতে পায়ে ধইরা তোমার চিকিৎসার লেগে টাকা আনুম। আর যদি না হয়, আমি মাতবারের বাড়িতে কাজ কইরা তারপর টাকা রোজগার করে আনুম। না, বাইঙ্গা পড়ো না তুমি। আমি যাই তাইলে, তুমি একটু সময় ধৈর্য ধরো, আমি আসতেছি আবার। বউটা মাতবরের কাছে গেল, এখন হইতেছে না। আমার জানি কেমন লাগতেছে। না, আমার এমন লাগতেছে কে? না, আমার কষ্ট হইলো। যাইতে আমার বউ কেন হইতেছে না? আমার ভিতরটা এত অশান্তি লাগতেছে কে? আমি দেখে আমার বউটা ভাইজান, আপনার এই অবস্থা কে? আমার শরীরটা বেশি বাংলার বইলে তোর ভাবি মাতবরের বাসায় গেছে, এখন হইতেছে না। ভাইজান, আপনার চেহারা দেখে মনে হইতেছে আপনি কয়দিন ধরে না খাওয়া। আপনার শরীরের পরিস্থিতিও ভালো না। মাতবরের বাসায় গেছে ভাবি। হে, মাতবর তো ভালো না, মাতবর তো লুচ্চা। এদিকে আমার ভিতরটা জানি এমন করতেছে। ভাইজান, তত্তরে লন, মাতবর জানি কত কি করে লেতেছে ভাবিরে। লন আগে যা ধরতে হইব। আইন। আমার থেকে যে আজকে 3 বছর আগে টাকাটা নিলি, 3 লাখ টাকা, এই 3 লাখের ওষুধ কত হয়েছে জানো? সুদাসন, সব টাকা নিয়ে আয় আজকে। আজকে সব টাকা নিয়ে আয়। আর তা না হইলে তোর বাড়ি ঘর সব আমি নিয়ে নিবো, জায়গা জুগা সব নিয়ে নিবো। তুই মনে করিস তুই ভাবিস না যে আমি তোর এমনি সাইডা দেবো। আমি টাকা দেয়া টাকা লাগাই, আমার এইটাই ব্যবসা। তাড়াতাড়ি টাকা লই আজকে। আচ্ছা, আয়। চাচা, কেটা? মাতবর চাচা বাড়িতে আছেন? আসি, ভিতরে আহ। চাচা, আমি। কি সমস্যা? চাচা, আপনার কাছে একটা সাহায্যের জন্য আইছি। সাহায্যের জন্য আইছো? আমি তো এমনি সাহায্য দেই না কেউ রে। চাচা, আমার এইটা আপনার করণীয় লাগতো চাচা। আপনি যা কোন আমি সেটাই শুনবো। যদি কোন আপনার বাড়িতে কাম করে শোধ দেওয়ার লাগবে, আমি তাই করবো চাচা। আমার স্বামী অনেক অসুস্থ চাচা, এর চিকিৎসার জন্য
আমার অনেকগুলা টাকা লাগতো চাচা। আচ্ছা বসো বসো বসো, সমস্যা চাচা সমস্যা হয়েছে। আপনি ছাড়াই গ্রামে এরকম বড় লোক কেউ নাই চাচা। আমার স্বামী চিকিৎসার ব্যবস্থাটা করে দেন। আপনার বাড়িতে যে কাম দিবেন, জির কাম দিবেন, আমি সব কইরা দিব। সব কাম পারবা তো? হ্যাঁ, কাপড় কাচা, থালা বাটি ধোয়া, ঘর মোছা টোছা সব পারুম চাচা। আমি যে কাম করবো ওই কাম করবা তো? জি চাচা। তাহলে তো ভালোই, তুমি তাহলে বুদ্ধিমান। শুনো, তোমার কত টাকা দরকার? চাচা আমরা তো গরিব মানুষ, আমার স্বামী চিকিৎসার লাগা মনে হয় ওই 1,02,000 টাকা লাগতো। 2 লাখ টাকা? অনেক টাকা এটা। শুনো, আমার ব্যাপারটা তো তুমি ভালো করে জানো, আমি টাকা দেই মানুষদের, কিন্তু ওইটার কিন্তু লাভ লই। এখন তোমার আমি 2 লাখ টাকা তুমি লাভটা কি দিবা? চাচা যতদিন পর্যন্ত আপনার এই টাকা শোধ না হবে ততদিন পর্যন্ত আপনার বাড়িতে জির কাম করে দিব আমি। শুনো, আমি তোমারে অতটা আমি অমানুষ না যে তোমার জিয়ের কাজ করাবো। তুমি ওইসব ওই বাইন্দা মুন্দার কাজ করবা কেন? তুমি আমার কাজ করবা, বুঝছো তো? মানে আমার শরীরের কাজ করবা। তাহলে আমি তোমার এই যে লোক ধরো 1 লাখ 2 লাখ দিলাম, আর লাভ যেটা ওইটা লোক না, তুমি আসলটা আমার দিও, আর লাভটা শুধু তোমার শরীরটা আমার দিও। ও চাচা এগুলা কি কন? লাগবে না আপনার টাকা চাচা। ও তাহলে লাগবো না, যখন তুমি যখন কইলা সব কাজ করবা, তা আমি ভাবছি যে হ্যাঁ সব কাজ করবা, রাজি হইবা, টাকাও দুমু, এমনি এমনি দুমু, এটা কি হয়? ঠিক আছে, যাও, তোমার স্বামী হয়তো মরে যাবো গা, এইটি তো, তোমার তো কিচ্ছু হইব না, যাও। চাচা এইসব কথা কইেন না চাচা, ওই স্বামী ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই চাচা। চাচা দয়া করেন, আপনার হাতে ধরি পায়ে ধরি চাচা। আমি তো দয়ার লেগেই বইছি, তুমি তো বুঝতেছো না। আমি তো তোমার দয়াই করতেছি, এই বাজারে 2 লাখ টাকা কেসা দিব কও? আমি তোমার 2 লাখ টাকাও দিতেছি, বিনিময়ে একটু সময় দিবা, তো এই 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা, এই সময়টার লেগে তুমি এত তোমার প্রেশন লাগতেছে? চাচা আমার তো স্বামী আছে ঘরে, এইগুলা খারাপ কাজ, এই বাদে অন্য সব কাজ দেন চাচা। শুনো, তোমার স্বামী অক্ষম পয়রা রয়েছে, কয়দিন পর মরে যাবো, এই কি জানবো? এটা আইতে পারে না, জানবো কেটা? জানলে তুমি জানবা আর আমি জানুম। আমি তো কেউ এরকম না, আমার একটা মান সম্মান আছে। আমি কি কইতে যাবো তোমার লগে আমি ইটিস পিটিস করি, তাহলে আমার মান সম্মান সব যাইবো গা। আর তুমি যদি কইয়া দাও তোমারও মান সম্মান যাইবো গা, তাহলে কেউ তো কইবো না। তাহলে প্রবলেমটা কি? হ্যাঁ শুনো, তুমি সুন্দরী, ঠিক আছে, তোমার টাকা পয়সার অভাব হইব না, তোমার শরীরে যা আছে এইটা দিয়ে তুমি সব কিছু মৌকুব করতে পারবা। আর এই 2 লাখ টাকা, আমি এমন তো, আমার তো টাকার অভাব নেই, আমি এমন হতে পারি তোমার ছেড়ে দিতে পারি। তুমি যদি আমার একটু আদর যত্ন করো, আমার যদি একটু সুখে রাখো, তাহলে তোমার এই টাকাও নেব না। দেখো, চিন্তা করো, তোমার জামাইরে কি তুমি ভালো করতে চাও না? হ্যাঁ চাচা। হ্যাঁ, তোমার জামাইরে কি তুমি বাঁচাতে চাও না? হ্যাঁ চাচা, আমার জামাই রে বাঁচা। তুমি কি তোমার সংসারটা ঠিক রাখতে চাও না? হ্যাঁ চাচা। তাহলে কেন তুমি না করো? জাস্ট আমার লোকে খালি একটু সময় দিবা, তো প্রবলেম কি? কেউ জানলো না, তুমি আরাম। হ্যাঁ? আসো আসো। লো, চলো, তোমার গেট পর্যন্ত পৌঁছে দেই। খুব ভালো লাগলো তোমারে। হ্যালো, টাকাটা রাখো, নিয়ে যাও। ভাইয়া এই হলো মাথা পড়া, আর এই যে তোমার বউ। বউ, তোমার তো আওলা জলা লাগতেছে কে? এরকম লাগতেছে কে? তুমি কি তাহলে নিজের শরীর বিক্রি করে টাকা নিয়েছো আমারে ভালো করার জন্য? মানে তুমি এইখানে কেন এই সময়? তোমারে তো আমি বসাই দিয়েছিলাম ওইখানে। আর শুনো, তোমারে তো আমার বাঁচানোর জন্য আমি নিজের জীবন পর্যন্ত দিতে পারি। মাতবর সাহেবের কাছে আমি আইছিলাম সাহায্য চাওয়ানোর জন্য। মাতবর সাহেব দেখো, এই যে 2 লাখ টাকা আমারে দিয়েছে, এই জামানায় এরকম টাকা কে দেবে কও? আমার এইটা লাগবে না, আমি এইটাতে চিকিৎসা করব না। আর মাতব্বর সাহেব, আমি অসুস্থ বলে আমার বউর সাথে খারাপ করে এরকম বুঝাই টুঝাই আমার বউরের সাথে এত খারাপ কাজ করলেন। আমার এটা লাগবে না, আমার এটা লাগবে না, আমি বাঁচতে চাই না। আপনি এত বড় খারাপ লোক, আপনি এত বড় খারাপ লোক, আমি বাঁচতে চাই না, এইটা আমার লাগবে না। শুনো, হ্যাঁ,
এই দুনিয়াতে কেউ করে এমনি টাকা দেয় না, ঠিক আছে? আমি যে টাকাটা দিছি তোমার কপাল, আমি তো লাভ লই নাই, এমনি দিয়ে দিছি। এখন এই যেমন কিছু একটা পাইতে হলে কিছু একটা দিতে হয়, ওইটা যদি মাইন্ড করে রাখো তাহলে তো চলবো না। তোমার তো বাঁচতে হইব। তোমার বউ তোমার লেগা তোমার অনেক ভালোবাসে, তোমার বাঁচেবার লেগা সেইগুলি করছে। বউরে একটু অন্তত ধন্যবাদ দাও, যেটা না দিয়ে তুমি উল্টা পাল্টা বইয়েরই চাইতেছো। তুমি আবার ঠকাইছো বউ। আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই না। দেখো তুমি এই সব কিছু ভুলে যাও, আগে তুমি সুস্থ হও, তারপরে সব দেখা যাবে। আমি মরে যাবো, আমি এই টাকার ওষুধ খাম না। না দেখো, তোমার জন্য আমি এত কষ্ট করছি, নিজের শরীরটা বিক্রি কইরা মাতবর সাহেবের কাছ থেকে টাকাটা নিছি। তুমি এরকম কথা কইও না, তুমি আমার মাফ করে দাও। চলো যাও যাও যাও, নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও।